ইলমের ঝর্ণা প্রবাহিত ঢেউ উঠিল লেখনিতে, কলম যখন হাতে নিলে হে ইমাম আহমদ রাজা, রাজা 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 আহমদ রাজা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, বিভিন্ন হাদিসের কিতাবে দুরূদ শরীফ সম্পর্কিত অনেক হাদিস শরীফ রয়েছে, যার মধ্যে একটি প্রসিদ্ধ হাদিসের কিতাব মিশকাত শরীফের একটি হাদিস আমি আপনাদের নিকট উপস্থাপন করছি। ইন্নাহু জাআনি জিবরিলু ফাকালা ইন্না রব্বাকা ইয়াকুলু আমা ইউরদিকা ইয়া মুহাম্মদ আন লা ইউসাল্লি আলাইকা আহাদুন মিন উম্মাতিকা ইল্লা সাল্লাইতু আলাইহি আশারা ওয়ালা ইউসাল্লিমু আলাইকা আহাদুন মিন উম্মাতিকা ইল্লা সাল্লামতু আলাইহি আশারা। কত সুন্দর ফজিলতপূর্ণ হাদিস শরীফ। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, একদা হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নিকট আসলো, এসে বলল যে আপনার প্রতিপালক মহান রব্বুল আলামিন আজ্জা ওয়া জাল্লা ইরশাদ করেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি কি রাজি নন যে আপনার উম্মতের মধ্যে যে কেউ আপনার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আমি তার উপর 10টি রহমত নাজিল করব। আপনার উম্মতের মধ্যে যে কেউ আপনার প্রতি একবার সালাম প্রেরণ করবে, আমি তার উপর 10টি সালাম প্রেরণ করব। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার সালাম প্রেরণ করার দ্বারা উদ্দেশ্য কি? হাকিমুল উম্মাত হযরত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল্লাহ পাকের সালাম প্রেরণ করার দ্বারা উদ্দেশ্য হলো হয়তো ফেরেশতাদের মাধ্যমে সালাম প্রেরণ করবেন বা বিপদ আপদ থেকে নিরাপদ রাখবেন। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ফজিলত যদি আমরাও অর্জন করতে চাই, আমরাও যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া লাভ করতে চাই, তাহলে আমাদেরকে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠান আলা হযরতের কালজয়ী কালামে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমাদের এই অনুষ্ঠানে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির বিভিন্ন কাব্যের পংক্তি নিয়ে আলোচনা করা হয়। কুরআন এবং হাদিসের সাথে এর সংশ্লিষ্টতা কি এবং কুরআন ও হাদিসের মধ্যে এই ব্যাপারে কি বলা হয়েছে সেই সম্পর্কে আলোচনা করা হয়। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির কাব্যের একটি পংক্তি হচ্ছে, রব হ্যায় মুഅতি ये है কাসিম, রিজক উসকা হ্যায় খিলাতে ये है। কত সুন্দর একটি পংক্তি। এর মধ্যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করছেন যে আল্লাহ তাআলা দানকারী, আল্লাহ তাআলা দাতা এবং প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হচ্ছেন বন্টনকারী। রিজক তো আল্লাহ তাআলার, আর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খাইয়ে দেন। অর্থাৎ আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে অনেক নিয়ামত দান করেছেন, যা দ্বারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতদের মাঝে বন্টন করেন। তো এই যে একটি পংক্তি, যার মধ্যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ তাআলার দান করার ব্যাপারে এবং নবী করিম
রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বন্টন করার ব্যাপারে বলছেন, এটা কোন হাদিসের সাথে সংশ্লিষ্ট, কোন হাদিসের মধ্যে এর আলোচনা এসেছে? বুখারী শরীফের কিতাবুল ইলমের ৭১ নং হাদিস শরীফ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। অর্থাৎ আল্লাহ তাআলা দান করেন এবং আমি বন্টন করি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই হাদিস শরীফ, যা সহি বুখারীতে বর্ণিত রয়েছে, এর দ্বারা জানা যায় যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দান করেছেন, যা থেকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের উম্মতদের মাঝে বন্টন করেন। আর এটাই আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাই নিজের বিশ্ববিখ্যাত কাব্যগ্রন্থ হাদায়েকে বখশিশের একটি পংক্তিতে ব্যক্ত করছেন, রব হ্যায় মুতি ये है কাসিম, রিজক উসকা হ্যায় খিলাতে ये है। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই সম্পর্কে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিভিন্ন কিছু আল্লাহ তাআলার নেয়ামত উম্মতদের মাঝে বন্টন করেছেন, এই সম্পর্কে আজ আমরা আরও জানব, আরও আলোচনা করব যে কোন কোন হাদিসের মধ্যে, কোন কোন রিওয়ায়েতের মধ্যে এর বর্ণনা রয়েছে। এটি মুসলিম শরীফের হাদিস শরীফ। হজরতে সৈয়দুনা রবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে রাত্রি যাপন করতাম। একবার আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য ওযুর পানি এবং কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে উপস্থিত হলাম। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সাল, অর্থাৎ চাও, তোমার যা ইচ্ছে তুমি চাও। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনার জান্নাতে প্রতিবেশী হতে চাই। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আও গায়রা যালিক, এছাড়া আরও কিছু। তো তিনি আরজ করলেন যে বাস এতটুকুই। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, আরও কিছু কি তোমার চাওয়ার আছে, ইচ্ছা আছে? তো হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, বাস এতটুকুই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে হযরত সৈয়দুনা রবিয়া বিন কাব আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের প্রতিবেশিত্ব চাইছেন এবং অন্য কিছু চাওয়া থেকে অস্বীকার করলেন, অন্য কিছু চাইলেন না, তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ফাআন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, সুতরাং অধিক হারে সিজদা করার মাধ্যমে আমাকে সাহায্য করো। তো এই হাদিস শরীফ দ্বারা জানা যায় যে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানরাও অবগত ছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তো দানকারী। তাই বলেই তো সাহাবায়ে কেরাম এর মধ্যে একজন সাহাবীর ঘটনা আমরা শুনলাম যে তিনি যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন সাল, আর তিনি সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতিবেশিত্ব চাইলেন। হযরত সৈয়দুনা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাই নিজের কিতাব আশআতুল লুমাতে এই হাদিস শরীফের ব্যাপারে কি বলেন? তিনি বলেন, সরকার মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কোনো সীমাবদ্ধতা ছাড়া, কোনো নির্দিষ্টতা ছাড়া এটা বলে দেয়া যে সাল, অর্থাৎ চাও, যা চাওয়ার, এটা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ক্ষমতা প্রকাশ করে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের
ক্ষমতা আমাদেরকে বুঝায় যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ক্ষমতা কতটুকু ছিল। তিনি কোনো সীমাবদ্ধতা ছাড়া যে না এটা চাইতে পারবে বা এটা চাইতে পারবে না, বাস এটার মধ্যে এতটুকু চাও, এরকম কোনো কিছু সীমাবদ্ধতা ছাড়া সাধারণভাবে ইরশাদ করলেন সাল, চাও। এর মধ্যে মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাই আরও বলেন, এই কথা এটা প্রকাশ করে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বিষয়ে ক্ষমতাবান। তিনি যা চায় যখন চায় আল্লাহ তাআলার দয়াতে দান করেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এমনই একটি খুব সুন্দর হাদিস শরীফ বুখারী শরীফের কিতাবুল ইতিসামের মধ্যে বর্ণিত রয়েছে। নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া বাইনা আনা নাইমুন রাআইতুনি উতিতু বিমাফাতিহি খাজাইনিল আরদি ফাউদিয়াত ফি ইয়াদি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এই হাদিস শরীফটি মুসলিম শরীফেও বর্ণিত রয়েছে। নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমি ঘুমাচ্ছিলাম, জমিনের ধনভাণ্ডারের চাবি আমার দু হাতে রেখে দেয়া হলো। আরেকটি রিওয়ায়েতে রয়েছে নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাকে ওই জিনিসগুলোও দেয়া হয়েছে যা অন্যান্য নবীদেরকে দেয়া হয়নি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই দুটি হাদিস শরীফ, একটি তো বুখারী শরীফের এবং মুসলিম শরীফেও রয়েছে একটি হাদিস শরীফ, আরেকটি হাদিস শরীফ হচ্ছে মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বলের হাদিস শরীফ। এই দুইটি হাদিস শরীফ দ্বারাও জানা যায় যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেমন নিয়ামত রাজি দান করেছিলেন। এই সম্পর্কে আরেকটি ঘটনা, এই ঘটনাটি বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, যখন হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিবাহ করলেন, তখন আমার মা অর্থাৎ হযরত সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্মানিতা মাতা ইরশাদ করলেন যে, হে আনাস, আমরা কি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য হাদিয়া পাঠাবো না? তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন যে অবশ্যই। তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্মানিতা মাতা কিছু খাবারের জিনিস তৈরি করে একটা পাত্রের মধ্যে ঢেলে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন এবং বললেন যে, তুমি গিয়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে আরজ করিও, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এই নগণ্য তহফা আমার মাতা আপনার নিকট পাঠিয়েছেন এবং তিনি আপনাকে সালাম দিয়েছেন এবং বলেছেন যে এই নগণ্য তহফা যেন আমাদের পক্ষ থেকে আপনি কবুল করেন। হুজুর নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন এবং যেভাবে তিনার সম্মানিতা মাতা বলেছিলেন সেভাবে আরজ করলেন। নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এগুলোকে রাখো। তারপর ইরশাদ করলেন যে অমুক অমুককে ডেকে নিয়ে আসো এবং তোমার যার সাথেই দেখা হবে তাকেও ডাক দিও। তো নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদেশে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিবর্গকে ডেকে নিয়ে আসলেন যাদের নাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছিলেন
এবং তাদেরকেও ডেকে নিয়ে আসলেন, যাদের সাথে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা হলো। যখন তিনি ঘরে পৌঁছলেন, দেখলেন যে ঘর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মাধ্যমে পরিপূর্ণ হয়ে গেছে, পুরো ঘর ভরে গেছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের দ্বারা। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হাদিসটি বর্ণনা করছিলেন, তখন ওনাকে জিজ্ঞেস করা হলো যে কতজন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সেখানে ছিলেন। তো তিনি বললেন 300 জন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সেখানে ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেই পাত্রে হাত রেখে কিছু পাঠ করলেন, আর তারপর 10 জন করে সাহাবায়ে কেরামকে সেখানে ডাকতেন এবং ইরশাদ করতেন যে সবাই নিজের সামনের অংশ থেকে আহার করো। এভাবে করে 300 জন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান সেটা আহার করলেন। তারপর যখন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা উঠিয়ে নিলেন, তো তিনি বলছেন যে আমি জানি না যে আমি যখন এটাকে এনেছিলাম তখন এটা বেশি ভারী ছিল না এখন এটা বেশি ভারী। তো এটা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শান ও মর্যাদা যে আল্লাহ তাআলা উনাকে সমগ্র বিশ্বের সমগ্র দোজাহানের নিয়ামতরাজি দান করেছেন, যে তিনি যখন হাত দিয়ে দিচ্ছেন কিন্তু 300 সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আহার করে নিলেন, কিন্তু সেটা মধ্যে কোনো ঘাটতি হলো না। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে আলোচনা আমরা শ্রবণ করলাম, এটা দিয়ে আমরা জানতে পারলাম যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি যে বলেছেন যে আল্লাহ তাআলা দানকারী এবং নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বন্টনকারী, কতই না একটি সুন্দর পংক্তি যা বিভিন্ন হাদিসের অনুযায়ী সংশ্লিষ্ট বিভিন্ন হাদিসকে উপস্থাপন করে যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নিয়ামত দান করেছেন এবং নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেটা উম্মতের মাঝে বন্টন করেছেন আর বন্টন করছেন। আমরা যা শুনেছি আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুক। আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইলমের ঝর্ণা প্রবাহিত ঢেউ উঠিল লেখনিতে, কলম যখন হাতে নিলে হে ইমাম আহমদ রাজা, রাজা 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 আহমদ রাজা।